গরম গরম ভাতের সঙ্গে যদি চিংড়ি লতি ভুনা হয় তাহলে আর কি চাই। সত্যি না বন্ধুরা? আপনারা কে কে চিংড়ি আর লতি ভালো পান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চিংড়ি লতি রেসিপি নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে রান্না করি। এটা কিন্তু সম্পূর্ণ আমার ধারণার রান্না, একবার হলো বাড়িতে ট্রাই করবেন। তো সবার প্রথমে আমি চিংড়ি লতিটা বেছে কুচে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে আমি মিক্সারে দিচ্ছি একটি টমেটো আর একটি বড় সাইজের রসুন, 4-5টি কাঁচা লঙ্কা, একটুখানি আদা আর একটা বড় সাইজের পেঁয়াজ। এখানে আমি এখন গুঁড়ো মশলাও দিয়ে দিব, দিয়ে এটা কিন্তু ভালো করে পেস্ট করতে নেবে, পেস্ট করে রাখবো। এখানে দিলাম আমি 1 চা চামচের মতো ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা 1.5 চা চামচের মতো দিলাম। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এবার দিয়ে দিলাম মিট মশলা আর একটুখানি দিয়ে দেব গরম মশলা, তারপরে একটু লবণও দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম। এখানে একটু করে আমি জল দিয়ে দিব, জল দিলে পেস্টটা ভালো হবে। পেস্ট হয়ে গিয়েছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু একটু বেশি দিবেন, সর্ষের তেল দিবেন অবশ্যই। সর্ষের তেল দিয়ে যদি লতি মাখা হয় তাহলে তো অনেক স্বাদ লাগে। তো এখানে আমি 1 কাপ পরিমাণের মতো সর্ষের তেল দিয়েছি, অবশ্যই কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে। তেল গরম হয়ে গেলে এখানে আমি ইচেটা ভেজে নেব, চিংড়ি মাছটা ভেজে নেব। তেল গরম হয়েই গিয়েছে। এখানে চিংড়ির মধ্যে আমি অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। লতি সবজি কিন্তু আমার কাছে দারুণ লাগে খেতে। লতি বলেন, কচু বলেন বা কচু শাক, এইসব জিনিস খুব ভালো লাগে। চিংড়িটা ভাজা হয়েই গিয়েছে। আপনারা কারা কারা কচু শাক, লতি এসব জিনিস ভালো পান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার কাছে কিন্তু দারুণ লাগে। আচ্ছা, চিংড়িটা আমি উঠিয়ে দিচ্ছি, চিংড়ি ভাজা হয়ে গিয়েছে। দেখুন একদম লালচে লালচে করে ভেজেছি। এখানে এখন যে বাটা মশলা ছিল সেগুলো দিয়ে দিব, দিয়ে মশলাটা ভালো করে ভুনাতে হবে, কষাতে হবে। কষানো হয়ে গিয়েছে, আমি লতিটা এখানে দিয়ে দিয়েছি। লতি দিয়ে আমি কিছুক্ষণ এটাকে নাড়বো চাড়বো, মেশাবো, মিশিয়ে অল্প সময় ঢেকে রাখতে হবে। ভালো মতো মেশানো যাচ্ছে না যেহেতু শক্ত রয়েছে এখনও। ঢেকে রাখার পরে একটু নরম হয়ে আসবে তখন ভালো করে মিশিয়ে দেব। অল্প নরম হয়ে গিয়েছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। এখন মেশানো যাবে ভালো মতো, মেশানো হয়ে গিয়েছে। এখন আমি মিক্সারে বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম যেন লেগে না যায় আর কি। এখন ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর আসলাম, জলটা টেনে নিয়েছে অনেকটা। এখন চিংড়িটা দিয়ে দিব, চিংড়িটা দিয়ে আমি একটুখানি ঢেকে রাখবো। বাস, এখন দেখেন জলটা টেনে গিয়েছে। চিংড়ি দিয়ে এখন মিশিয়ে ভালো মতো একটু কষিয়ে তারপরে এখানে আবার জল দিতে হবে। এই জলটা কিন্তু একদম এরকমভাবে দিবেন যেন এই জল দিয়ে সিদ্ধ হয়ে যায়, আর যেন জল দিতে না হয়। এখন এটা আমি ঢেকে রাখবো, মাঝখানে মাঝখানে দেখতেও হবে। তেমনভাবে নাড়াচাড়া করা যাবে না, নইলে গলে যাবে নতি। হালকা করে একটু খালি উল্টিয়ে দিতে হবে যেন লেগে না যায়। দেখুন হয়েই গিয়েছে, জল টেনে নিয়েছে, একদম জল টেনে নিয়েছে। জল নেই, এটা শুকিয়ে গিয়েছে মানে হয়ে গিয়েছে। এটা হলো চটচটি ভুনা, লতি চিংড়ি ভুনা।